मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक। उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक। अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। আচ্ছা, আমাদের সকল ব্রাহ্মণ এটা বলতে চাইছে যে গোমাংস শুধু ব্রাহ্মণরা খায়নি, না হলে হিন্দুরা তো আঙুল চেটে পরিষ্কার করে দেয়। নয়তো এটাও হতে পারে ওখানে সকল ব্রাহ্মণ নিজেকে হিন্দু বলে ডিপেন্ড করেনি, এই কারণে সুপিরিয়র ট্যাগটা চলে যেত হয়তো। আপনি জানেন আমি ব্রাহ্মণ। লবণের ভোজন। তো কি বন্ধুরা, নমস্কার। আজকের ভিডিওটা দেখার আগে রেডি হয়ে যাও শেখার জন্য, কারণ লাগাতে চলেছি মাংস খেকো সকল ব্রাহ্মণের ঝাঁটে। मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक। उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक। अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। তাতে আমরা কি করব? ও আচ্ছা, দক্ষিণা দরকার। क्या मजाक चल रहा है? হ্যাঁ বানা, মাজাকসে হাটকে আশা করি তোমরা কম বেশি সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেরা সেরা ব্লগ। আপনি জানেন আমি ব্রাহ্মণ। আব্বে তাহলে আমি কখন বললাম তুমি ধন রাখা? যাই হোক, এনার ব্লগে কন্টেন্ট কম, গার ভর্তি রস দেখতে পাবে বেশি, কারণ যখনই দেখো শুধুই কন্ট্রোভার্সি। কখনো পচা খাবার নিয়ে কি করবেন? ঝামেলাটা আমি কি বললাম? 18,000 টাকা নিয়ে বড় বড় ফুটুনি নোংরা ডুপ্লিকেট খাবার পাঠিয়ে। আর এখন তো মানে বিফ মটন বলে বিফ খাইয়ে দিলেন। ঠিক আছে, আমি মানলাম উনি খাবিয়েছে, কিন্তু তুমি কি করলে? আচ্ছা, জল পান করে হজম করে নিলে, যেন কিছুই হয়নি। এদিকে কিন্তু আমি আপনি জানেন আমি ব্রাহ্মণ। বারা, তুমি যে ব্রাহ্মণ ও জানবে কোথা থেকে? এক কাজ করো, যেমন আগে শূদ্রদের পেছনে ঝাঁটা আর মাটির ভার ঝুলিয়েছিলে গলায়, সেরকমই এখন নিজের গলায় পাটটা ঝুলিয়ে নাও ব্রাহ্মণ লিখে। আপনি জানেন আমি ব্রাহ্মণ। তুমি যে কেমন ব্রাহ্মণ সেটা নিজে জানো তো, কারণ শাস্ত্র হিসাবে যাদের ব্রহ্ম জ্ঞান থাকে তাদেরকেই বলা হয় ব্রাহ্মণ। কিন্তু বড়া এদিকে নিজের জীবের রস মেটানোর জন্য বলছো। প্রথমে বললি তুই খেতে খুব ভালোবাসিস, কি ধরনের খাবার মোটামুটি সব পছন্দ? ধরনের ননভেজ। নিরীহ জীবের মাংস খাওয়ার সময় ইনি হয়ে যান ব্রহ্ম রাক্ষস, আর সমাজে সুযোগ সুবিধা নেওয়ার সময় আপনি জানেন। আপনি জানেন আমি ব্রাহ্মণ। আরে লালে, এত উত্তেজিত হইও না, এখনো বাকি আছে চোদন। আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। মুসলিম। আচ্ছা, ওটা যদি মুসলিম না হয়ে হিন্দু হতো তারপর কি করতে? সরি, আমি তো ভুলে গেছিলাম। তখন ভিডিও তো ভিউসে আসতো নাই, আর কন্ট্রোভার্সি তো দূরের কথা। হ্যাঁ, আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। মুসলিম। আপনাদের শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি। চুপ চুপ চুপ, একদম আস্তে। ভাই যা বলার বলে দিয়েছো, এইবারে নিজের পেছনের ফুটোতে আঙুল গুঁজে নাও, কারণ ওটা হলে তো হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। মুসলিম। বানা যত দোষ নন্দ ঘোষ, মুসলিমরা করলেই। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন। আর মুসলিম ছাড়া অন্যরা করলে না, এগুলো তো हमारे लिए कौन माता है? गाय माता है। ठीक, जो नॉर्थ ईस्ट में खाया जाता है वो गाय है क्या? नहीं जी, उसका नाम है मिथुन। লবণের ভোজন। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন। আচ্ছা মানে যেখানে গোমাতাকে মেরে রান্না করা হয় সেখানে যাবারই কি দরকারটা ছিল? আমি সেই জায়গা থেকেই বলছি আক্রমুল, ও কতবার যে গোমাতাকে জেনে শুনে খেয়েছে বাড়িপুরার মগরাহাটে। সায়াগ ভাই, সামনে সীতা মাতাকে আগুনে বসতে বলছো নিজেকে সতী প্রমাণ করার জন্য, আর পেছনে পেছনে সাপোর্ট করছো হালালাকে। এত চুদুর মুদুর এ না চলবে। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন। তুমি আমাকে গোমাতাকে খাইয়ে দিলে। দেখো বাড়া, তুমি যদি গরুকে এতই মা ভাবো, তাহলে যে রেস্টুরেন্টটা গোমাসের জন্য বিখ্যাত সেখানে যাওয়ারটাই কি ছিল দাঁত কেলিয়ে। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা
ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি। আচ্ছা মানে এটা বলো তো, বড় বড় জিনিস দেখলেই কি জিভে জল চলে আসে নাকি? না না, মাঝে মাঝে মিস করে গেছি, ফটো পাঠা। তোমরা অন্য কিছু ভেবো না, ওই আর কি কন্ট্রোভার্সির ইঙ্গিতটা দিতে চাইছিলাম। কি করে হলো দাদা এটা? আর কোনো আপনি ম্যানেজার? गलती का कोई बात है, मान लिया आपका गलती है। দেখো বড়া, মানুষ মাত্র ভুল হতেই পারে, সেটা মানা যায়, কিন্তু বড়া যে রেস্টুরেন্টে খদ্দের হিসাবে বেশিরভাগটা হিন্দুরা আসে, সেখানে হিন্দুদের ধর্মীয় আঘাত যেন না লাগে সেটা ধ্যান রাখা উচিত ছিল রেস্টুরেন্ট ওয়ালাদের। তার মানে এই নয় আমি সায়কদার তরফ থেকে বলছি, না না না, একদমই না। গরুর মাংসর প্লেটটা ভুল করে তোমার টেবিলে চলে এসছে, এইটা অলরেডি ওই সময়ে অন্যের সাথে ঘটেছিল। এই দেখো ওই ভিডিওটা। जो भी था ये नहीं था, कोई तो दिया होगा ना। এটা কিন্তু হাসার একদম বিষয় না। আরে কাকা, দাঁত কেলানোর কি আছে এতে? আর একটা কথা, রেস্টুরেন্টটা নাকি পুরনো, তাও আবার বিখ্যাত। তো এই ব্যাপারে কিছু যদি মতামত থাকে, কমেন্ট বক্স তো খোলা আছে এমনিতেই তোমাদের জন্য। তার সাথে ভিডিওটা কেমন হয়েছে বলে যেও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলো না যেন। চলো বাই।